আমরা তো বলতে পারি আজকে আমরা সবচেয়ে বড় হিরো। আজকে আমাদের চাকরি খাওয়ার জন্য আজকে বিকাশ ভট্টাচার্য বলুন, আজকে শামীম বলুন, আজকে বিরোধী দলনেতা বলুন, ওরা চক্রান্ত করেছিল। আজকে ওই চক্রান্তর ফাঁদটাকে আমরা বার করতে পেরেছি। আজকে আমরা তো বলতে পেরেছি যে আজকে বিকাশ ভট্টাচার্য অযোগ্য, আজকে আমরা বলতে পেরেছি বিরোধী দলনেতা অযোগ্য। আজকে এটা তো আমাদের বড় হিম্মত, আজকে তো আমরা হিরো বনে গেছি। আজকে ক্ষমতা থাকুক, যদি ক্ষমতা থাকে বার করুক। ওই সিবিআইকেও বলছে সিবিআই তো অযোগ্য, ওদিকেও তো বলেছিল বিচারপতি তোতা পাখি। তাহলে ওরাও যদি অযোগ্য হয়, অযোগ্যরা অযোগ্যদের কি করে বিচার করবে? সিবিআইকে পুরোপুরি চেঞ্জ করা হোক। ওরা কেন ফরেন্সিক করাচ্ছে না? ফরেন্সিক করানো উচিত। আরে কর্মসংস্থান তো হচ্ছিলই, এটা তো পুরোপুরি বিকাশ ভট্টাচার্যের চক্রান্তের জন্য এটা হয়েছে। আজকে সমস্ত কিছু কেস করে দিয়ে হচ্ছে। আমরা তো বলেছি যে আজকে হাইকোর্টে কিছু সিপিএমের লোক আছে, তাদের জন্য আজকে সমস্ত কিছু ডিস্টার্ব হচ্ছে। প্রশিক্ষক কর্মী মানে ওই গ্রুপ সি গ্রুপ ডি, সে সংখ্যা তো মানে যা পদের সংখ্যা ছিল তার থেকে বেশি তো 2 নম্বরই হয়েছে। মানে ওএমআর ম্যানিপুলেশনে যত ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি হয়েছে। ফলে এইগুলো দেখুন, এ তো আস্তে আস্তে রিভিল হবে। একটা অংশ হয়েছে মানে বাতিল হয়েছে, এবার যারা টেন্টেড তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া। টেন্টেডরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না। এবার সরকার মনে করছেন বা এসএসসি মনে করছেন তারা যত বিষয়টাকে প্রলং করবেন, প্রলং করে লাভ হবে না। যত বেশি প্রলং করবেন তত বেশি যন্ত্রণা হবে। সার্জারির নিয়ম কি জানেন তো? সার্জারির নিয়ম হচ্ছে মানে যত তাড়াতাড়ি সার্জারি করে বেরিয়ে আসতে পারবে, সার্জনদের জিজ্ঞাসা করবেন, যত তাড়াতাড়ি সার্জারি করে বেরিয়ে আসতে পারবে না তত কম ব্লাড লস হয়, তত ভালো সার্জারি হয়। ঠিক আছে? আর যত প্রলং করবেন না সার্জারি তত খারাপ হবে। ফলে যত বেশি আপনি টানবেন তত বেশি যন্ত্রণা পাবেন। আর এ হচ্ছে চোরাবালি। যত বেশি হাত পা ছড়বেন তত বেশি চোরাবালিতে ঢুকবেন। আর পরিণতি কি হবে? দুর্নীতিটা অবভিয়াসলি দেখুন, দুর্নীতি নিয়মিতাই। আর একটা মিথ্যা কথাকে ঢাকতে 3টে মিথ্যা কথা বলবেন, 3টে মিথ্যা কথাকে ঢাকতে 9টা মিথ্যা কথা বলবেন, 9টা মিথ্যা কথাকে ঢাকতে 27টা মিথ্যা কথা বলবেন। ফলে এই যে মানে আপনার যে কর্মপদ্ধতি এ সম্পূর্ণ ভুল। উনি যদি এই এসএসসিতে ঠিক আছে আগে চুরি করেছেন মেনে নিতে পারতেন, সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে পারতেন যে আমি মমতা ব্যানার্জি, আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি আমার আমলে এই দুর্নীতি হয়েছে, আর দুর্নীতি করব না, এই সব সত্য তালিকা বের করে দিল। আর সব থেকে বেস্ট তালিকা হতো যদি মমতা ব্যানার্জি ওই তালিকাটা দিয়ে দিতে পারতেন ওরা কাদের কাছ থেকে পয়সা নিয়েছে। এইটা একটা এক্সাক্ট তালিকা হতো। ওই তালিকার থেকে বিশুদ্ধ তালিকার কিছু হতেই পারে না। নবান্নের 14 তলা থেকে লম্বা করে টাঙিয়ে দিত কাদের কাছ থেকে পয়সা নিয়েছে। এই তালিকাটার আশা বিশদ দেখুন, ও আজকে না হয় কালকে জনগণ আদায় করে নেবে। এর পরিণতি কি হবে আমি একেবারে এর পর্দার মতো করে দেখতে পাচ্ছি, এবং মানে সেই ছবির মতো দেখতে পাচ্ছি। অপেক্ষা করুন। ওই যে বললাম চোরাবালি, যত বেশি হাত পা ছুটবে তত বেশি চোরাবালিতে ঢুকবে। অপেক্ষা করুন। উদাহরণ বাংলাদেশ, শ্রীলঙ্কা আছে। এই গণতন্ত্রের কিছু স্বাভাবিক নিয়ম আছে। যত বেশি নিম্নমুখী চাপ দেবেন না তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। জনগণকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না। জনগণ মনে করছেন জনগণ কিছু দেখতে পাচ্ছে না, এই যে এত দুর্নীতি করছি তারপরে সেই দুর্নীতি ঢাকার জন্য আর একটা দুর্নীতি করছি, সেটাকে ঢাকার জন্য আর একটা দুর্নীতি করছি, এই করে লাভ হবে না। এটা যত করবেন তত বেশি আপনার প্রতি মানুষের রাগ ক্ষোভ এগুলো জমাট বাঁধবে। এগুলো জমাট বাঁধতে 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 না একসময় দেয়ালে পিঠ থেকে গেলে কী হয়, মানুষ ঘুরে দাঁড়ায়, জনবিস্ফোরণ ঘটবে, গণবিস্ফোরণ ঘটবে। জনগণ তার রাগ ক্ষোভ যখন আছড়ে পড়বে না সেটা আর আটকাতে পারবে না। যখন দেখবে তার ছেলে চাকরি পাচ্ছে না, আর এক ছেলে স্কুলে সঠিক পঠন পাঠন পাচ্ছে না, কদিন সহ্য করবে? 2 দিন 4 দিন 6 দিন 10 দিন, 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 11 বছর 14তম বছর 15তম বছরে গিয়ে রিভল্ট করলো। জনগণকে টেকেন ফর গ্রান্টেড করলো।